হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি সংস্কৃতি তনয় চ্যানেলের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমাদের সামনে এসএলএসটি পরীক্ষা এবং সেখানে আমাদের একটা হিউজ পার্ট আছে রামায়ণ, এবং এটা ছাড়াও আমাদের ক্লাস 11-এ রামায়ণ এই অংশটা পাঠ্য আছে সাহিত্যের ইতিহাস হিসেবে। তো এই ভিডিওটা দেখার পর, এটা আমার নিজের তৈরি একটা হ্যান্ড নোট, এই ভিডিওটা দেখার পর আশা করা যায় তোমাদের রামায়ণ থেকে যেই প্রশ্নগুলো আসে পরীক্ষাতে, কারণ প্রশ্নের ওপর অ্যানালাইসিস করে এই নোটটা তৈরি করা হচ্ছে যে এই জায়গা থেকেই স্পেসিফিক্যালি প্রশ্নগুলো আসে। এই নোটটা তোমরা যদি পজ করে করে খাতায় লিখে নাও বা এই ভিডিওটা দেখে মুখস্থ করে নাও, তাহলে আশা করা যায় এর বাইরে পরীক্ষাতে তোমাদের আর প্রশ্ন আসবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দেখো, রামায়ণের বিভিন্ন নাম কি? রামচরিত, সীতাচরিত, রঘুবীরচরিত, রঘুবংশচরিত, পৌলস্ত্যবধ, রামায়ণ সংহিতা, চতুর্বিংশতি সহস্রী। পরীক্ষার সময় হয়তো 4টে অপশান দিয়ে দিল, তার মধ্যে 3টে অপশান এটা বললো রামায়ণের নাম 9 কোনটি, তো সেখান থেকে 9 যেটা বার করতে হবে। আদারওয়াইজ 4টে অন্য নাম দিয়ে দিল, তার মধ্যে একটা এখান থেকে দিয়ে দিল কোনটা রামায়ণের নাম, এভাবে দিতে পারে। কাণ্ড হচ্ছে 7টি, অধ্যায় হচ্ছে 65টি, শ্লোক সংখ্যা 24,000, ছন্দ হচ্ছে অনুষ্ঠুপ ছন্দ। বাল্মীকি প্রাচীন নাম রত্নাকর, পিতা হচ্ছে প্রচেতা বা চ্যবনমুনি, মতান্তরে বরুণ, মাতা হচ্ছে সুকন্যা, পেশা হচ্ছে দস্যুতা। এই পেশাটা হচ্ছে আমাদের বাল্মীকির প্রাচীন পেশা, মানে বাল্মীকি প্রথমের দিকে দস্যু ছিল। পৌরাণিক প্রভাব লক্ষ্য করে যে প্রথম এবং সপ্তম কাণ্ড রামায়ণের কাণ্ড হচ্ছে আদিকাণ্ড বা বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড, লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড, এটা হচ্ছে উত্তরকাণ্ড বা উত্তরাকাণ্ড। বন্ধুরা, উত্তরকাণ্ড বা উত্তরাকাণ্ড সব থেকে বড় কাণ্ড নয়, লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড সব থেকে বড় কাণ্ড, এবং কিষ্কিন্ধাকাণ্ড সব থেকে ছোট কাণ্ড। যেহেতু এটা অনেকদিন আগে তৈরি করেছিলাম বন্ধুরা, তো এখানে একটু ভুল হয়ে গিয়েছে। পরবর্তী যে নতুন বইগুলো এসেছে সেখান থেকে ইনফরমেশন এগুলো কারেক্ট করে নেবে। কিষ্কিন্ধাকাণ্ড সব থেকে ছোট কাণ্ড এবং সুন্দরকাণ্ড হচ্ছে সব থেকে বড় কাণ্ড। রামায়ণে করুণ রসের প্রাধান্য কোথায় কোথায় আছে? সীতাহরণে রামচন্দ্রের বিলাপ, বালিবধে তারার বিলাপ, রাবণ বধে বিভীষণ এবং মন্দোদরীর বিলাপ, ইন্দ্রজিৎ বধে রাবণের বিলাপ, লক্ষণের পতনে রামচন্দ্রের বিলাপ। ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের প্রথম শ্লোক অনেক সময় এই কারিকাটা শূন্যস্থান হিসেবে দিয়ে দেয়। কিরকম? মা নিষাদ প্রতিষ্ঠাম ত্বমগমাহা শাশ্বতীহি সমাহা ইয়ৎক্রৌঞ্চ মিথুনা দেকম অবধি কাম মোহিতম। রামায়ণের প্রক্ষিপ্ত অংশ হচ্ছে আদিকাণ্ড বা বালকাণ্ড, উত্তরকাণ্ড, এই দুটো হচ্ছে রামায়ণের প্রক্ষিপ্ত অংশ। রচনাকাল প্রথম ও সপ্তম স্বর্গ হচ্ছে খ্রিস্টপূর্ব 2য় শতকের আগে, 2য় থেকে 6ষ্ঠ কাণ্ড খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের আগে। রামায়ণের পুঁথির ভাগগুলো দেখো: গৌড়ীয় পাঠ বা বঙ্গীয় পাঠ, দক্ষিণী পাঠ বা দক্ষিণ ভারতীয় পাঠ, পশ্চিমোত্তরীয় পাঠ। রামায়ণ অবলম্বনে কাব্যগ্রন্থ কী কী? কালিদাসের রঘুবংশম, কুমার দাসের জানকী হরনাম, প্রবর্ষণের সেতুবন্ধম, আর ভট্টির ভট্টিকাব্যম, এটাকে রাবণবধ কাব্যও বলা হয়, ক্ষেমেন্দ্রের রামায়ণ মঞ্জুরি। রামায়ণ অবলম্বনে রচিত নাটকসমূহের মধ্যে অভিষেক নাটক এবং প্রতিমা নাটক ভাসের লেখা, ভগবতীর মহাবীর চরিত, উত্তর রামচরিত, মুরারির অনর্গল আগমম, রাজশেখরের বালু রামায়ণম, দিংনাগের কুন্দমালা, জয়দেবের প্রসন্ন রাগমম, হনুমান নাটক হচ্ছে দামোদর মিশ্রের। এটা দেখে রাখবে। চম্পু কাব্য হচ্ছে ভোজের হচ্ছে রামায়ণ চম্পু, বেঙ্কটাধ্বরীর উত্তর চম্পু, অনন্ত ভট্টের হচ্ছে রামকথা এবং লক্ষণ ভট্টের হচ্ছে চম্পু রামায়ণ। তো এই হয়ে গেল রামায়ণ অবলম্বনে রচিত গ্রন্থসমূহ। এইবার কিছু ইনফরমেটিভ পয়েন্ট দেখে নাও। জৈন রামায়ণ নামে প্রসিদ্ধ গ্রন্থটি ত্রিষষ্ঠী শলাকা পুরুষ, এটি প্রাকৃত ভাষায় লেখেন হেমচন্দ্র। রামায়ণের টিকা এবং টিকাকার: রামানুজের রামানুজীয় টিকা, বিদ্যানাথ দীক্ষিতের রামায়ণ দীপিকা, গোবিন্দরাজের রামায়ণ ভূষণ, শ্যামদেশে প্রাপ্ত রামায়ণ রামকিয়েন, মালয়েশিয়ায় প্রাপ্ত রামায়ণ হিকাকাত শ্রীরাম। বিভিন্ন ভাষায় রামায়ণ কী কী? কৃত্তিবাস যা শ্রীরাম পাঁচালী বাংলা ভাষায়, তুলসীদাসের রামচরিত মানস হিন্দি ভাষায়, আর এদিকে ভানুভক্তির নেপালি রামায়ণ নেপালি ভাষায়, কিম্ব রামায়ণ তামিল, তোরবেও রামায়ণ হচ্ছে কন্নড়ে লেখা। প্রাচীনতম রামায়ণের টিকা আছে রামায়ণ কতক, কিন্তু সম্ভবত বন্ধুরা এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া রয়েছে। আমি যে বইটা দেখে পড়েছিলাম সেই বইটা সংস্কৃত দিশা তপন কুমার অঞ্জয়, তো সেই বইটাতে এইটা লেখা ছিল। রামায়ণের অলঙ্কারগুলো কী কী আছে? অনুপ্রাস, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, অর্থান্তরন্যাস। তাহলে বন্ধুরা এই ছিল রামায়ণের একটা সংক্ষিপ্ত নোট। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এরকম আরও কিছু ভিডিও তোমাদেরকে পরীক্ষার আগে আগে দিয়ে দেবো, যাতে তোমাদের ওই হিউজ সিলেবাসটা খুব 1-2 পৃষ্ঠার মধ্যে পড়লেই কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে।